শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেমময় বাণী শুনি। যে প্রেমময় বাণীতে প্রতিটি পর্বে, প্রতিটি অধ্যায় জীবে প্রেমের কথা বলা হয়েছে। জীবে প্রেমের মধ্যেই ভগবানের অস্তিত্ব মেলে। তাই সর্বদা চেষ্টা করুন সমস্ত প্রাণীকে ভালোবাসতে, তার কারণ সমস্ত প্রাণীর মধ্যেই ভগবানের বাস। ভগবান প্রতিটি জীবকে কিছু না কিছু উদ্দেশ্যে তার গন্তব্যে পাঠিয়েছে, আর এই গন্তব্যের নাম সনাতন ধাম, চিদাকাশ। এই জড় জগতে আমরা দেখতে পাই সব কিছুই অস্থায়ী। যা কিছু দেখি তাদের প্রকাশ হয়, তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, কিছুকালের জন্য তারা অবস্থান করে, তারা কিছু ফল প্রসব করে, ক্ষয়প্রাপ্ত হয়, তারপর একসময় তারা অদৃশ্য হয়ে যায়। এটিই হলো এই জড় জগতের নিয়ম। আর এই নিয়ম মেনে আমাদের সবসময় চলা উচিত, আর এই নিয়মের অন্যথা কখনো হয় না। তাই এই নিয়ম অপরিবর্তিত। তা আমরা আমাদের দেহ অথবা এক টুকরো ফল বা অন্য কোনো দৃষ্টান্ত থেকে বুঝতে পারি, কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আর এই জগতের কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। বৈদিক শাস্ত্রে এর সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জগৎ শাশ্বত, সনাতন। ভগবদ্ গীতার 11 অধ্যায় জীবকেও শাশ্বত, সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবানকেও সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, এবং যেহেতু তার গুণগতভাবে সনাতন ধাম, সনাতন ভগবান, সনাতন জীব এক, তাই ভগবদ্ গীতার একমাত্র উদ্দেশ্য আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে আমাদের মধ্যে পুনর্জাগরিত করা, আমাদের অনুধাবন করানো যে আমরা কোন উদ্দেশ্যে এই ধামে এসেছি, আর কোন উদ্দেশ্য কিভাবে তা আমরা পূরণ করছি, আর আমাদের এই উদ্দেশ্যের ফলাফল কী সেই সম্পর্কেও আমাদের অবগত করা। অস্থায়ীভাবে বিভিন্নভাবে নানা ধরনের কর্মের সঙ্গে আমরা নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি, পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মসমূহ করি। তারই নাম পবিত্র জীবন। আর আমরা সেই জীবন ধারণের চেষ্টা করি। আমরা ভগবানের সেই অমৃত কথা শুনে নিজের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করি, নিজের উদ্দেশ্য ঠিক রেখে আমরা লক্ষ্যপথে এগিয়ে যাই। এটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হয়। তাই করা উচিত আমাদের। রাধে রাধে।